বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারির আড্ডা। আরও একটি আড্ডা নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি লাটাগুড়ি ফরেস্টে। দেখো চারপাশটা কি সুন্দর, জঙ্গলের ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে। কি সুন্দর রোদটা পড়েছে ভেতরে, কি সুন্দর লাগছে দেখতে। রাস্তাটাও দেখো কি সুন্দর, চারিপাশটা দেখলে পরে মনটা জুড়িয়ে যায়। সাথে দেখো এই ঝিঝি পোকার আওয়াজ আর এই নানা রকম পাখিদের আওয়াজ, পুরো যেন অন্য জগতে নিয়ে চলে এসেছে। কি সুন্দর লাগছে। সকালে বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরতে যাবো বলে। কোথায় যাব? চলে এসেছি লাটাগুড়ি ফরেস্ট। আর এই দেখো এতে করে আমরা চলে এসেছি আজকে লাটাগুড়ি ফরেস্ট। সবাই ভাবছে স্কুটি করে কোথা থেকে এসছে এরা। বেশি দূর থেকে আসিনি, জলপাইগুড়ি থেকে এসেছি। আমি এখন জলপাইগুড়িতে আছি আমার শ্বশুরবাড়িতে, সেখান থেকে চলে এসেছি। জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি ফরেস্ট খুব একটা বেশি দূর না, বাইকে করে এই আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে, স্কুটিতে একটু বেশি সময় লাগে। বাস চলে এসেছি আমরা লাটাগুড়ি ফরেস্টে ঘুরতে। খুব একটা বেশি দূর যাবো না, সামনে একটা শিব মন্দির আছে, সেখান থেকেই ঘুরে চলে আসবো। বেশি কোনো সময় নেওয়া যাবে না, কারণ বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আমরা বেরিয়েছি প্রায় 1টার সময়। এই দেখো এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই রাস্তার উপর এরকম সাইনবোর্ড কিছুক্ষণ পরপরই দেখতে পাওয়া যায়। প্রায় এই রাস্তার উপর হাতি দেখা যায়, তবে আমার এখনও সেই দেখার সৌভাগ্য হয়নি, যাই না হবে কি না। রাস্তাটা কি সুন্দর দেখেছো? এই রাস্তাতে যেতেই মনটা ভরে যায়। ওই দেখো আরো একটা সাইনবোর্ড। দেখো হঠাৎ করে এখানে ময়ূরের দেখা পাওয়া গেছে। ওই দূরে একটা ময়ূর হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখো দেখা যাচ্ছে, দেখেছো? ওই দেখো আমার ছেলেও চেঁচিয়ে উঠেছে ময়ূর ময়ূর করে। ওই দেখো এই ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না, কারণ ফট করে কেউ দেখে নিলে বকবে, প্লাস ভয়ও লাগে ফট করে জঙ্গলের ভেতরে যেতে। যাই হোক ওকে ভালো দেখাতে পারলাম না, চলো এগিয়ে যাই। এই যে আমরা সেই মন্দিরে এসে পৌঁছে গেছি। জঙ্গলের মাঝে ছোট্ট একটা মন্দির, মোটামুটি অনেকেই এসছে, অনেক লোকজন দেখা যাচ্ছে। চলো আমরাও আস্তে আস্তে এগোই। চলো এই দেখো সেই মন্দির। চলো নামি। জুতো খোলো, জুতো খোলো। এই আমরা নিচে নেমে চলে এসেছি। এই দেখো সেই মন্দির, লাটাগুড়ি ফরেস্টের মাঝে এই ছোট্ট শিব মন্দির। চারিদিকে দেখো কি সুন্দর লাগছে, জঙ্গলের মাঝে মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে। এই মাঝে একটা বড় গাছ, এই গাছটার নিচে ছোট্ট মন্দির। চারিদিকটা জঙ্গল, আর এই জঙ্গলের মাঝে এই চারিপাশটা দেখো কি সুন্দর, পুরো ঘন জঙ্গল। সামনের দিকে যাচ্ছি না, দূর থেকেই দেখাচ্ছি। দেখো চারপাশটা কি সুন্দর। এখানে শিবলিঙ্গ আছে, আর শিবের বাহন নন্দীও বসে আছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, বাড়ি থেকে যেতে হবে। ওই পাশে আমার বর দাঁড়িয়ে আছে। দাঁড়াও আস্তে রাস্তাটা পার হয়ে যাই ছেলেকে নিয়ে। চলে এসছি আমরা উল্টো দিকে, রাস্তার উল্টো চলে এসছি। এই দেখো ওই দেখো ওই মন্দির যেখান থেকে এইমাত্র ঘুরে এলাম। এই আমরা 3জন। আচ্ছা
গাছের ডালপালাগুলো কোনো পুরো রাস্তার উপর এসে পড়েছে, আর ঠিক আর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা দেখো, এটা একটা জঙ্গল নেচার ক্যাম্প। এখানে টুরিস্টরা এসে ভেতরে যায় এবং এখানে কিছু ক্যাম্প আছে সেখানে ঘোরার। চলো আমরা এবার বাড়ির পথে। জঙ্গলটা প্রায় শেষের দিকে। এই জঙ্গল পেরোলে শুরু হবে ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার। এগুলো হচ্ছে সব ফরেস্ট ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের। এটা পেরোলেই তারপরে শুরু হবে আস্তে আস্তে এখানকার যে রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলো। এমনিতে প্রচুর রিসর্ট আছে, তবু এখনও অনেক রিসর্ট তৈরি হচ্ছে। এই দেখো, এটা এখনও তৈরি হচ্ছে। এছাড়াও এর যত আগের দিকে যাবে তত অনেক প্রচুর এবং অনেক বড় বড় রিসর্ট তোমরা দেখতে পাবে, থাকার জন্য বেশ ভালো। এই লোকাল থেকে শুরু হয়ে গেছে। এই দেখো এখানে বেশ বড় বড় কতগুলো রিসর্ট আছে, বেশ সুন্দর রিসর্টের ভেতরে থেকে বেশ সুন্দর। এই দেখো, এই লাটাগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে এই রাস্তার দুধারে এরকম চা বাগান, রাস্তার দুধারে এরকম দেখতে পাওয়া যায় চা বাগান। বেশ ভালো লাগে যেতে এরকম রাস্তা দিয়ে, মনটা বেশ খুশি হয়ে যায়। চলো বাড়ির দিকে যাই। আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের আড্ডা।